হ্যালো ভিউয়ার্স অফ কাঠগোলাপ, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। প্রতিদিন কাজের ব্যস্ততায় বাসায় থাকা হয় না, নাস্তাটাও করা হয় না। যখন শুক্র শনিবার বাসায় থাকি তখন মন চায় একটু কিছু মুখরোচক খাবার খেতে। তাই ভাবলাম আজকে একটু পুরি লুচি আর একটু ছোলা বানানো যাক। তো চলুন দেখি কিভাবে বানায়। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে ভালো মতো সেটাকে ভাজা ভাজা করে নিতে হবে। বাইরের ওয়েদারটাও আজ বেশ ভালো, একটু মেঘলা মেঘলা, কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। পেঁয়াজগুলো তার মধ্যে লাল লাল করে ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তার মধ্যে আলু টুকরো টুকরো করে কাটা ছোট ছোট কিউব করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে ভালো মতো হালকা করে ভেজে নিব। আপনারাও হয়তো সাপ্তাহিক ছুটির দিনে আমাদের মতো মজাদার ইউনিক নাস্তা করেন। সবাই আমরা একটু খেতে ভালোবাসি। তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো মিশিয়ে আলুগুলা ভালো মতো পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো মতো ভাজা হলে আমরা এখানে সবগুলো উপকরণ সাজানো আছে। তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আবার একটু সামান্য হলুদের গুঁড়া দিব। দেওয়ার পরে মরিচের গুঁড়া এখানে ব্যবহার করব। যে যেমন ঝাল খান আপনারা পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। তারপরে সবগুলো মশলাকে একসাথে আলু এবং পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে তেল যখন একটু উপরে উঠে আসবে তখন সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো এখানে আমি কিউব করে কেটে রাখা টমেটো ব্যবহার করব। টমেটোটাকে ভালো মতো আলু মশলার সাথে সামান্য একটু লবণ দিয়ে আবার কষিয়ে নেব। এখানে আমি এভারেস্টের চাট মশলাটা ব্যবহার করব। এখন এটা একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে মশলা যখন প্রায় একদম কষা কষা হয়ে আসবে তখন দেখে নেব যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা যখন মশলার সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, ভালো মতো সিদ্ধ হয়ে আসলে আমি এখানে এভারেস্টের চাট মশলাটা ব্যবহার করছি। চাট মশলার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। খাওয়ার সময় একটা ট্যাঙ্গি একটা টেস্ট ফিল করা যায়। তারপর সবগুলো মশলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। পাশে আমার কাবলি বুট যেটা আছে সেটা আমার আগের থেকেই সিদ্ধ করে রাখা আছে। আমি সামান্য আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে বুটটা দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে আসলে নেওয়া হয়নি। তারপরে আমি কিছু কুচনো কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে একটু টক টক লাগবে, খেতেও একটা লেমনের একটা ফ্লেভার আপনি পাবেন। তারপরে সবগুলো একসাথে আমি কষিয়ে আবার পানি দিয়ে দিলাম। এই ক্ষেত্রে ফ্লেমটা একটু লো করে নেবেন। তারপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমরা একটু চিনি খাই তরকারিতে। আপনারা যদি চিনি না খেতে ভালোবাসেন তাহলে জিনিসটা স্কিপ করতে পারেন। এখানে আমি একটু কুচনো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। লুচির সাথে খুব মজা লাগে খেতে। এখন আমি বাটিতে বেড়ে পরিবেশন করলাম। উপরে একটু আমি আমাদের গাছের পুদিনা পাতা দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তারপরে আমি
লুচি বানানোর প্রিপারেশনে চলে গেলাম। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার সাথে গুঁড়ো দুধের 1 প্যাকেট, দুধের ছোট যে প্যাকেটগুলো আছে 10 টাকার, সেটা আমি এখানে ঢেলে দিলাম পুরো 1 প্যাকেট। দেওয়ার পর একটু মিক্স করে নিব ভালোভাবে মিক্স করার পর আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি আর একটু লবণ ব্যবহার করব। সবগুলো একত্রে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি ময়ানের জন্য। তেলের পরিমাণটা আপনারা বুঝে এখানে অ্যাড করবেন। তারপর সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে চারপাশ থেকে ময়দাগুলো নিয়ে মিক্স করে নিচ্ছি। ডোটা তেল ব্যবহারের কারণে খুব সফট হবে। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি অল্প অল্প করে ডোটাকে মাখার জন্য। এবার হাত দিয়ে ময়দাটাকে ভালো মতো ছেনে নিতে হবে। ভালো মতো ছেনে আমি এখন এই ডোটাকে কিছু সময় রেস্টে দিব। একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিব লুচিটা বানানোর জন্য। তেল মিডিয়াম ফ্লেমে ভালো মতো গরম করে নিব। এই পাশে আমি ঢেকে রাখা লুচিগুলো বেলে এখন তেলে ছেড়ে দিলাম। আমার অল্প কয়েকটা লুচি ভাজা হয়ে গিয়েছে, সেটা আমি আসলে স্কিপ করেছি। এভাবে লুচিগুলো এক এক করে গরম তেলে ফুলকো ফুলকো করে ভেজে নিব। হালকা বাদামি হয়ে আসলে লুচিগুলো আমি তুলে নিব। দেখুন কত সুন্দর, তাই না? লুচিগুলো এখন তেল ঝেড়ে ভালো মতো ছাঁকনির সাহায্যে তুলে রেখে দিব। এখন আমার টেস্ট করার পালা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি পুদিনা পাতাটা সরিয়ে এখন মুখে দিচ্ছি। আমার কাছে ফ্লেভারটা খুবই রিচ, একটু ট্যাঙ্গি, একটু ঝাল বেশ ভালোই লেগেছে। সকালের নাস্তায় শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিনে এরকম নাস্তা খেতে আমার বেশ ভালো লাগে। আমি স্কুলে জব করায় আমি সময় পাই না আসলে সকালবেলা নাস্তা করার, তাই ছুটির দিনে আমার আবদার থাকে একটু মজাদার কিছু ইউনিক খাবার, যেটা আমরা প্রতিদিন খাওয়া হয় না, তাই সেটা আমি বানিয়ে খাই। আমার কাছে বেশ ভালো লাগে। আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন, বেশ মজা। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।